নমস্কার, রামাজ ইউনিক কিচেনে সকলকে ভালোবাসাপূর্ণ স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে চালতা কেটে দেখাবো। যে চালতার মধ্যে ফুল দুটো গোটা থাকবে, চালতার মাঝামাঝি আমি কাটবো না, চালতাটাকে পাশ থেকে কেটে নেব আর চালতাটা ফুলটা গোটাই থেকে যাবে। দেখুন, প্রথমে আমি চামচ দিয়ে একটু চালতাটাকে হালকা করে নিচ্ছি। এবারে এই চালতার যেখানটা আমি হালকা করে নিয়েছিলাম, যে পাপড়িটাকে, সেই পাপড়িটা চাকু দিয়ে ওপর থেকে হালকা করে কেটে নিলাম। আর এই দেখুন, আমার চালতাটা কেটে বের হয়ে এলো। এর পরের পাপড়িটা দেখুন, হালকা করে চাকু দিয়ে কেটে নিয়ে এই দেখুন, এইবার পাপড়িটাকে টেনে খুলে নেব। আমি এইভাবে চাকু দিয়ে কেটে নেব আর পাপড়িটাকে এইভাবে টেনে খুলে দেব চালতা থেকে। দেখুন, আমি এইভাবে এক একটা পাপড়ি চাকু দিয়ে কাটবো আর টেনে এগুলোকে হালকা করে পাপড়িগুলো চালতা থেকে খুলে নেব। এইভাবে সাইড দিয়ে চালতার পাপড়িগুলোকে টেনে টেনে এইভাবে কেটে আর খুলে নিতে হবে। তাহলে চালতার আর ফুলের মধ্যে কোনো রকম চাপ পড়বে না। ফুলটাকে গোটা রেখেই চালতাটা অনায়াসে কাটা হয়ে যাবে। মাঝখান থেকে ফুলটাকে যদি আমরা কেটে ফেলি তাহলে পুরো পিচ্ছিল হয়ে যাবে, তখন আর অসুবিধা হয়ে যাবে। কিন্তু ফুলটা না কেটেও চালতাটাকে কাটা যায়। এই যে ওপরে যে একটা দেখলাম, এই জায়গাটা চালতার বাকি পাপড়িটা লেগে রয়েছে, দেখুন, এইটাও কেটে খুলে নিলাম। দেখুন, এইভাবে চালতার এক একটা করে পাপড়ি কাটবো আর খুলে নেব। আর চালতার ফুলটা কি সুন্দর গোটা রয়ে গেল। এবার চালতার মুখটা খালি কেটে দেবো। দেখুন, চালতা পাপড়িগুলো আলাদা হয়ে গেল আর ফুলটা আলাদা হয়ে গেল। এটা আর একটা চালতা। শুরুতে এটাকেও চাকু দিয়েই কাটছিলাম, কিন্তু তারপরে মনে হলো এটা আপনাদেরকে বটিতে কেটে দেখাই। দেখুন, এখানেও চালতার পাপড়ি হালকা করে আমি চাকু দিয়ে কেটে নিলাম। প্রথমে আমাদের কি করতে হবে, চালতার যে বাঁধনটা থাকে সেটাকে প্রথম খুঁজে বার করে এইভাবে টেনে খুলে নেব। আর তারপরে যে অংশটা জোড়া থাকবে সেই অংশটা বটিতে কেটে নেব। দেখুন, এই অংশটা জোড়া রয়েছে, এইটা এবার বটি দিয়ে আমি কেটে নেব। এবার দেখুন, আমি এটাকে কেটে নিচ্ছি আর কাটা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এইভাবে আমি হালকা করে চাকুতে কেটে নেব আর পাশ দিয়ে বটিতে হোক বা চাকুতে হোক, যেভাবেই হোক, এই চালতার যে বাঁধনটা রয়েছে এই বাঁধনটা একবার হালকা করে নিতে হবে। আর যেভাবেই হোক ওটাকে ফুলের ওপর দিয়ে চাকু না চালিয়ে বা বটি না চালিয়ে পাশ দিয়ে এইভাবে খুলে নিতে হবে বাঁধনটা। আমার দুটো চালতাই কাটা হয়ে গেল প্রায়। আমার এই চালতা কাটার পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইবের অনুরোধ রাখলাম। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই চালতা কাটা পদ্ধতিটি। আর একটা কথা বলে রাখি, চালতা কিন্তু খোসা না ছাড়ালেও খারাপ লাগে না, খুবই সুস্বাদু লাগে। আমি রান্না করি খোসা না ছাড়িয়েই, আপনারাও একবার রান্না করে দেখবেন। আজকে তবে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টেক কেয়ার।